অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করা যাবে। এক্সাম্পল আমি পরীক্ষায় আসছে এমন এক্সাম্পল দিয়ে আমি আপনাকে দিচ্ছি। তাহলে আগে আরো বলেন। তাহলে অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কি করা যাবে? ব্যবহার করা যাবে। আচ্ছা, তাহলে অতীতে সম্পন্ন হওয়া কোন একটা কাজের সময় উল্লেখ থাকলে কোন টেন্স? 5 মিনিট। সময় উল্লেখ থাকলে কোন টেন্স? 5 মিনিট। আর যদি সময় উল্লেখ না থাকে, জরিমানা আপনি দেখছেন, আমি আপনি কমন সেন্স দিয়ে চিন্তা করেন, আপনি তাকে দেখেছেন গতকাল সকালে। এখন আপনি যদি বলেন আই স হার লাস্ট মর্নিং, গতকাল সকাল কথাটা উল্লেখ আছে বলেই আমি বলছি আই স হার। কিন্তু আমি তারা দেখেছিলেন অনেক অনেক আগে, অনেক বছর আগে। আপনার এখন মনে নাই তারা সে দেখতে কেমন ছিল, একটু একটু চেহারাটা ভাসছে। হ্যাঁ, এখন অনেক বছর আগে, মনে করেন 10 বছর আগে তারা দেখেছেন, কিন্তু সময় উল্লেখ করেন নাই, কোনো সময় মেনশন করেন নাই। কিন্তু বলছেন আমি তাকে দেখেছি, তো ইংরেজি হবে আই হ্যাভ সিন হার, যেহেতু কোনো সময় মেনশন করা হয় নাই। এখন আপনি বলেন গতকাল সকালে দেখেছিলেন, আপনার ক্লিয়ার মনে আছে, সে একটা প্যান্ট পরেছে লুঙ্গির মতো, লিপস্টিক গুলো দিয়েছে, এখানে নিচে নামে আসছে, চুলগুলো আমার আওলা জাওলা, এবং কাপড়টার সাথে তার কোনো স্যুট করে নাই, তারা দেখে ফেন্ডি লাগছে। ক্লিয়ার কথা মনে আছে, যেহেতু গতকাল সকালে দেখেছেন। এই গতকাল সকালের ফলাফল এখনো বিদ্যমান, তবু গতকাল সকাল কথাটা উল্লেখ থাকার কারণে ইংরেজি হচ্ছে আই স হার লাস্ট মর্নিং। কিন্তু 10 বছর আগে দেখেছেন যার কোনো ফলাফল বিদ্যমান নাই, পোশাকের কথা দূরের কথা, সে লম্বা ছিল না, বাইকটা ছিল, ভুলে গেছে। হ্যাঁ, তবু ইংরেজি হচ্ছে আই হ্যাভ সিন হার। মনে থাকবে, দিস ইজ দ্য পয়েন্ট, দিস ইজ দ্য কি পয়েন্ট। তো রেফারেন্স কি? ক্রিস্টোফেল এই ব্যাপারে স্পেসিফিক কথা উল্লেখ আছে। তাহলে কথা হচ্ছে অতীতে সম্পন্ন হওয়া কোন কাজের সময় উল্লেখ না থাকলে প্রেজেন্ট পারফেক্ট, আর যদি সময় উল্লেখ থাকে তাহলে আর অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করা যাবে। কোন কাজ অতীতে বারবার করেছেন এমন এক্সপ্রেশনের জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হবে। যেমন মনে করেন আমি পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছি। এখন দেশ ভ্রমণের ব্যাপারটা, আপনি একবার সৌদি আরব গেছেন, একবার মায়ানমার গেছেন, একবার থাইল্যান্ড গেছেন, আমেরিকা গেছেন, কখন কোন সালে কোথায় গেছেন ওভাবে সাধারণত মেনশন করেন নাই, আপনি জাস্ট বলেছেন অনেক দেশ ভ্রমণ করেছেন। তাহলে পৃথিবীতে দেশ ভ্রমণের কাজটা আপনি অতীতে বারে করেছেন, তাহলে আপনি বলবেন না আই ভিজিটেড মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, এভাবে না বলে টেন্স হবে আই হ্যাভ ভিজিটেড মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। আমি টাইটানিক মুভি 10 বার দেখেছি, আই হ্যাভ সিন টাইটানিক 10 টাইমস। কথা বলতে পারছি? তাহলে কোন একটা কাজ অতীতে বারে করলে,